আলোচনার দিকে আবার ফিরে যায়। হযরত উসমান গনি হুজুরের আলোচনা করছিলাম, আমার নবী পাকের সাহাবীর ইচ্ছা হলো আমার নবীর সাথে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে কে বাবা? হযরত উসমান গনি। আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার বড় আশা, আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। তাতে মাল দিতে হয় দেবো, তাতে জান দিতে হয় দেবো, কিন্তু আমার হাবিবের সাথে আমাকে জান্নাতে যেতে হবে। কতটা আশা, প্রতিভাষা, কতটা মোহব্বত, ভালোবাসা। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার বড় আশা করলেন। সাহাবা কাজ করার আগে রাসূলুল্লাহ যেটা বলবে আমি আগে আগে উসমান আমার হাবিবুল্লাহর কাজে সহযোগিতা করব। আমার নবী যখন যেটা বলবে আমি উসমান গনি আমার হাবিবুল্লাহর সামনে ওই কাজ নিয়ে দাঁড়িয়ে থাকবো, ওই কাজকে আমি সমাপ্তি করব, ওই কাজের বকশিশ আমি দেব। যুবক তরুণীরা, আল্লাহ নবী তো জাহানের বাদশা, হুজুর আমার যখন যেটা বলতেন সেটাই হযরত উসমান গনি শুনতে লেগেছে। হযরত উসমান গনি দিলের ভিতরে আশা রয়েছে, আমার নবী পাক মক্কা জীবন ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ মদিনার জীবনে চলে গেল। আমার রাসূলুল্লাহ মক্কি জীবনে যখন ছেড়ে দিয়ে মদিনার জিন্দেগি যখন চলে গেল, তিনি মদিনার জমিনে গিয়ে যখন সময় কাটাতে লেগেছে। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ নবী যখন মদিনার জমিনে রয়েছেন, আমার নবী পাক সমস্ত মদিনার মানুষদেরকে বলছে, সমস্ত আনসারীদেরকে বলতে লেগেছে, আমার আনসারীরা আমি রাসূলুল্লাহ মক্কা জীবনে যখন আমি কাটিয়েছি না, আমার সময়টা ভালোই পার হচ্ছিল। আমার খাওয়া দাওয়ার দিক থেকে সব থেকে বড় সুখের জিনিস আমি পেয়েছিলাম, সেটা হলো জমজমের পানি। এই জমজমের পানিটা আমি পান করতাম, আমার বড়ই আনন্দ লাগতো। কিন্তু মদিনার জমিনে থেকে আমি রাসূলুল্লাহ যেদিন থেকে এসেছি, আমার পানির বড় কষ্ট হতে লেগেছে। এদিকে আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে যখন চলে এসেছে, ওই মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সমস্ত সাহাবারা আমার রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে, আমার নবী কোথায়, আমার রাসূলুল্লাহ কোথায় চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের ঈমান কতটা দেখো, দেখো শোনো, ইতিহাস পড়ে দেখো। আল্লাহ নবী সাহাবা আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসে, আমার নবী পাক যখন মক্কা থেকে ছেড়ে মদিনার জমিনে চলে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আমার নবী পাকের সাহাবারা বেচেন হয়ে গেলেন, রাসূলুল্লাহ কোথায়, হাবিবুল্লাহ কোথায় খুঁজতে লেগেছে। মক্কা সাহাবারা, সমস্ত সাহাবারা একত্রিত হয়ে দেওয়া রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে। আমার হাবিবকে খুঁজে খুঁজে হঠাৎ করে খবর পেয়েছে মদিনার জমিনের দিকে রাসূলুল্লাহ চলে গেছে। আল্লাহ নবী নূর নবীকে খুঁজতে খুঁজতে আল্লাহর নবী আবার মদিনার জমিনে রয়েছেন গো। সমস্ত সাহাবারা মদিনার জমিনে চলে আসলেন। আমার নবী পাকের সামনে এসে সাহাবারা যখন দাঁড়িয়েছে, আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, বাবা সাহাবারা তোমরা মুহাম্মদে রাসূলুল্লাহর প্রেমেতে মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে এসেছো, বাবা কি ব্যাপার? তোমরা কি তোমাদের ঘর বাড়ি অর্থ পয়সা সব কি একেবারের মতো ত্যাগ করে দিয়েছো? মদিনার জমিনে তুমি রাসূলুল্লাহ টানে এসেছো বাবা। আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মক্কা জমিনে আমাদের ঘর বাড়ি অর্থ সব কিছুর মায়াটা একেবারের মতো ত্যাগ করে দিয়ে আমার হাবিবুল্লাহর ভালোবাসা মদিনা জমিনে হাজির হয়েছি। আমার রাসূলুল্লাহর চেহারা দেখে জান ঠান্ডা হয়ে গেছে, আমার হাবিবুল্লাহর চেহারা দেখে জান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ নবী জানাতে লাগলেন, সাহাবারে তোমরা কি মক্কা জমিনে আবার ফিরে যাবে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমরা মক্কা জমিনে যাব না যতদিন না মুহাম্মদ রাসূলুল্লাহ যাবে, যতদিন না আমাদের নেতা যাবে, যতদিন না আমাদের রাহবার যাবে, যতদিন না আমাদের আমির যাবে, আমরা ততদিন যাব না। আল্লাহ নবী বলতে লেগেছেন, বাবারা তোমাদের জমি জায়গা বিল্ডিং বানাখানা, তোমাদের ঘর বাড়ি
এগুলো সব বিলীন হয়ে যাবে। কি হবে বাবারা? ওই সময় আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সব বিলীন হয়ে যায়, যা আমার এতে কোনো অসুবিধে নেই, যেন আমার হাবিবুল্লাহকে আমরা ভুলতে পারবো না। আরো জোরে বলুন, আল্লাহ নবী সাহাবাদের প্রেমটা দেখো, আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে। আরে ঘর বাড়ি টাকা পয়সা অর্থের মায়া আল্লাহ নবী সাহাবারা সব কিছু ত্যাগ করে দিয়ে আমার নবী পাকের দরবারে হাজিরা দিয়েছে। আমার নবী পাকে পছন্দ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহকে ঈমান বলে মেনে নিয়েছে, আমার হাবিবুল্লাহকে মহব্বত করে ফেলেছে। এই যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহ বলতেছে, বাবা মক্কা সাহাবারে, তোমরা যখন ঘর বাড়ি অর্থ সব কিছু ত্যাগ করে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় চলে এসেছো, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, তোমাদের দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকার জন্য, এই প্রেম দেখানোর জন্য আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। হাদিসের দিকে লক্ষ্য করুন, যে কথা আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী দোজাহানের সুলতান সমস্ত সাহাবাদের কাছে এটাই বলতে লেগেছে, বাবা মদিনার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার পানির বড় কষ্ট হতে লেগেছে, কে আছো বাবা আমাকে পানি পান করাবে, কে আছো মদিনার জমিন মিষ্টি পানির ব্যবস্থা করতে পারবে। আল্লাহ নবী সাহাবারা সবাই চুপ করে রয়েছে, কেউ কোনো কথা বলছেন না। আমার হাবিবুল্লাহ আবার বলতে লেগেছেন, এ বাবা সাহাবারা, মুহাম্মদ রাসূলুল্লাহকে কারা কারা ভালোবাসো, তোমরা নবীর জন্য পানির ব্যবস্থা করতে পারবে? আল্লাহ নবী সাহাবারা কোনো উত্তর দিলেন না। আমার রাসূলুল্লাহ যেই না বলেছে, কে আছো বাবা, আমি মুহাম্মদ আমার জন্য এই মদিনার জমিনে থেকে মিষ্টি পানির ব্যবস্থা করে দেবে, আমি মুহাম্মদ কথা দিলাম আমার সাথে সে জান্নাতে যাবে। আর জোরে নারে তাকবীর, সিলসিলায়ে হক মুসাদ্দির জামান, নারে তাকবীর। ব্যাস কাজ হয়ে গেছে। যেই বলেছেন নবী, উসমানে গনি লব্বাইক ইয়া রাসূল, হুজুর আমি ব্যবস্থা করতে পারবো। উসমান, তুমি ব্যবস্থা করতে পারবে? এটা তো মদিনার জমিন, এটা মক্কার জমিন নয় যে জমজমের পানি রয়েছে, এটা তো মদিনার জমিন, এখানে মিষ্টি পানির ব্যবস্থা কি করে হবে? উসমান, হযরত উসমানে গনি বলছেন, হুজুর আপনি শুধু বলতে দেরি করেন, রবের কাছে কবুল হতে দেরি হয় না। আপনার জবান থেকে বলতে দেরি হয়, আপনার অন্তরের খবর আল্লাহ জানে, কবুল করতে আল্লাহ দেরি করেন না। আমি উসমান, আমার ঈমান আছে, অনেক দিনের আশা তামান্না, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব, সুযোগটা অনেক দিন ধরে আমি খোঁজাখুঁজি করছিলাম, অনেক দিন ধরে আমি খুঁজছিলাম সুযোগটা কবে পাবো কবে পাবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুযোগ পেয়ে গেছি, আপনার কথাটা কবুল হয়েও গেছে, মদিনার জমিনে পানির ব্যবস্থা হয়েও গেছে। পিছনের বাবা একটু জোরে হবে না? ব্যবস্থা হয়ে গেছে। ঈমান দেখো, ঈমান। ওই জন্য এখানে একটা কথা রয়েছে, কি জানে, প্রত্যেকটা আমল আমাদেরকে মিসইউজ করলে হবে না, করতে হবে। যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, এই 50 বছরে যদি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দেয়, রোজা দেয়, হজ করার তৌফিক দেন, বা যদি ইমানি মাহফিল জোটে, তো এই 50টা বছরের মধ্যে বালেগ হওয়ার একটা সময় বাদ দিয়ে বাকিটা সময় যদি প্রত্যেকটা আমলের মধ্যে তুমি জুড়ে থাকতে পারো, আল্লাহ চাইলে কোনো না কোনো আমলের ওসিলায় তুমি জান্নাতি হয়ে যেতে পারবে। কেন? আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে বটে, কিন্তু মৃত্যু কখন বরণ করবে তুমি এটা জানার ক্ষমতা তোমাকে দেয়নি, এটা তুমি জানো না। আর কোন আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে, কোন হুজুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে, কোন মাহফিল উম্মতের জন্য নাজাতের কারণ হচ্ছে, এটা বোঝার এটা ক্ষমতা তোমাকে দেয়নি আল্লাহ, যে তুমি বলতে পারবে এটা কবুল হচ্ছে, ওটা কবুল হচ্ছে, ওটা কবুল হচ্ছে। কাজ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি কাজ করে যান, আল্লাহ কোনটা কবুল করবে সেটা আল্লাহর দায়িত্ব, আল্লাহই জানে। কাজ আপনাকে করে যেতে হবে,
তার মানে আপনাকে প্রত্যেকদিন সকালবেলা উঠে পেট বাঁচাতে গেলে কাজ করতে হবে। প্রত্যেক দিন আপনাকে আপনার কাজে যুক্ত থাকতে হবে। আপনি যদি সরকারি চাকরি করেন, আপনার ডিউটিতে আপনি যদি না যান, তাহলে পরবর্তীতে আপনার কাছে লেটার এসে যাবে সাসপেন্ড। আপনার কামাইটা আমি সরকার পক্ষ আমার পছন্দ হয়নি, সাসপেন্ড, আপনি বসে যান, মাইনে 4 মাসের বন্ধ। তার মানে আপনার ডিউটিটাকে বহাল রাখতেই হবে, আপনার ওটা দায়িত্ব। আপনাকে আল্লাহ ওই দায়িত্বটা দিয়ে পাঠিয়েছে যে তুমি কাজ করে যাও, তার মানে আমল করে যাও। আমি আল্লাহ কোন আমলের ওসিলায় তোমাকে জান্নাত দেবো, এটা আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে রেখেছি। এটা আমি আল্লাহ জানি, এটা আমি আল্লাহ গচ্ছিত করে রেখেছি। কিয়ামতের দিনে আমি আল্লাহ হিসাব নেব, তাদের হিসাব নয় যারা পৃথিবীতে প্রত্যেকটা আমলকে নিষ্ঠার সঙ্গে করেছে, ভালোবাসার সাথে করেছে। আমি আল্লাহ তাদের আজকের দিনে কোনো হিসাব নয়, আমি আল্লাহ তাদেরকে কবুল করেছি। আমি আল্লাহ তাদেরকে ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দেব। আমি আল্লাহ আমার থেকে বেশি জানে না আমার ওই বান্দা কি করেছে, আমার থেকে বেশি কেউ জানে না যে আমার ওই বান্দাটা কি করেছে। তা আমি কবুল করে নিয়েছি ওই বান্দাটাকে। আমি আল্লাহ তাকে দীর্ঘায়িত কষ্ট দেব না। আমি আল্লাহ তাকে কবরে জান্নাতের হাওয়া, জান্নাতের সুগন্ধি, জান্নাতের খুশবু দিয়ে ভরিয়ে রেখেছিলাম, আরামের ঘুম পড়িয়ে রেখেছিলাম, ঘুমিয়েছিল। আমি আল্লাহ কিয়ামতের দিনে কোটি কোটি বান্দার সামনে আমি আল্লাহ তাকে আবারও সম্মানের সাথে সার্টিফিকেট দিয়ে আমি জান্নাতি বানিয়ে দিলাম। আমি আল্লাহ বড় কবুল করে ফেলেছি। আমার জন্য অনেক ত্যাগ করেছে, আমার জন্য অনেক ত্যাগ করেছে, আমার বান্দা অনেক কষ্ট করেছে। আমি আল্লাহ খেয়াল রেখেছিলাম যে ওই বান্দাটা আমি আল্লাহ তাকে ইজ্জত দিয়েছি। তাই আমাদের উচিত হবে প্রত্যেকটা কাজের দায়িত্ব আমার। কি কাজ? আমলিয়াতের কাজ। প্রত্যেকটা আমল আমরা করব ইনশাআল্লাহ। সবাই বলুন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমল আমরা করব। নামাজ কতজন পড়বো না একটু হাত তোলেন তো ভাই। হাত তুলেছে, নামাজ পড়বেন না আর একটু ডিসমিস হয়ে গেছে। তার মানে আমি বিভিন্ন জায়গায় একটুখানি পরীক্ষা করি। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে পরীক্ষা করে দেখলাম যতজন মানুষ বসে আছেন সব আল্লাহ ভীরু, রসুল প্রেমিক। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের মন মানসিকতা এই মাহফিল বা কোরআন হাদিসের দিকেই রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ছোট মতন দেখতে আপনাদের কাছে ছোট হতে পারি, এই ছোট মতো মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও গেছি, পশ্চিম বাংলা ঘুরছি, মাহফিল দেখছি। কিন্তু আজকের এই জায়গার মাহফিলটা, এই জায়গার মানুষগুলো মন মানসিকতা দেখে আমি আজকের মুগ্ধ। আল্লাহর কাছে দোয়া চাই, আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ এদের আমলের শক্তি আরো দেন, হায়াত আরো বাড়িয়ে দেন। আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেন। যেমন আজকের মাহফিলে জুড়ে রয়েছে, কিয়ামতের দিনে রাসূলুল্লাহর সাথে যেন এরা থাকে। আল্লাহ কিয়ামতের দিনে রাসূলুল্লাহর ছায়ায় যেন এনারা সবাই থাকে, আর রাসূলুল্লাহ যেন আমাদেরকে রাহবারি করে জান্নাতের ঢুকিয়ে আমার রবের সাথে, আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট দিদারটা যেন হয়ে যায়। আরে তাকবীর! আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আসুন আমার রাসূলুল্লাহর আলোচনা আপনাদের কাছে রাখছিলাম। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবীর আশা আকাঙ্ক্ষার কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, হাদিসের কথা আপনাদেরকে বলছিলাম। হযরত উসমান গনির আশা, আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। আমার রাসূল যেটা বলবে সেটা আমি শুনে নেব, আমার নবী যেটা বলবে আমি উসমান সেটা আগে আগে করে দেখাবো। কেন? আমার বড় ইচ্ছা আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী উসমানের কথা কবুল হয়ে গেছে। আল্লাহ নবী যখন বলে দিয়েছে, বাবা উসমান তুমি মদিনা জমিনে
বৃষ্টি পানি যদি ব্যবস্থা করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার হক কথা, অবশ্যই কবুলিয়াতের কথা। বাবা উসমান রে, তুমি রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। হযরত উসমান গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে বড়ই ভালোবাসি, আমি উসমান মিষ্টি পানির ব্যবস্থা করে দেব, চিন্তা আমার নেই, আমার সুযোগটা কাজে লেগে গেছে। আমি আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার আশাটা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান ওই সময় আমার নবী পাকের সামনে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি অবশ্যই মদিনার জমিনে কোনো না কোনো জায়গায় গিয়ে পানির ব্যবস্থা করব। কেন? আমার ঈমানি বিশ্বাস আল্লাহ নবীর দোয়াটা, আল্লাহ নবীর কথাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে থাকে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার মদিনার জমিনে বেরিয়ে পড়েছে, পানির সন্ধানে কুয়া দেখতে পাচ্ছে, ওই কুয়ার সামনে গিয়ে পানিগুলো পরীক্ষা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার পানিগুলো নিয়ে পরীক্ষা যখন করতে লেগেছে, ওই পানিগুলো নোনতা নোনতা লাগছে। হযরত উসমান গনি হাত ছাড়লেন না, আগিয়ে আগিয়ে আবার চলে গেলেন। হযরত উসমান গনি হুজুর আমার আবারও আগিয়ে গিয়ে একটা কুয়া দেখতে পেয়ে ওই কুয়ার পানিটা নিয়ে জিভে যখন লাগিয়েছে, ওই কুয়ার পানিটাও নোনতা লেগেছে। হযরত উসমান গনি আবার আগিয়ে যেতে লেগেছে। দেখা গেল আল্লাহ নবীর সাহাবী একটা কুয়ার সামনে দাঁড়িয়ে ওখানে কুয়ার পানিটা নিয়ে যেই পরীক্ষা করেছে, আমার রাসূলুল্লাহর কথা কবুল হয়ে গিয়ে ওই কুয়ার পানি আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর আশিকেরা, শোনো আমার হাবিবুল্লাহর কথা শোনো। আল্লাহ নবী নূর নবী সাহাবী হযরত উসমান গনি বড় আনন্দ করতে লেগেছে, আমার হাবিবের দোয়াটা কবুল হয়ে গেছে, বৃষ্টি পানি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এই রাসূলুল্লাহর কথাটা কবুল হওয়াতে আমি উসমান আমার নিয়ে তো কবুল হয়ে গেছে, তাই আল্লাহ পাক অবশ্যই আমি উসমান আমার সাথে আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়াটাও কবুল হয়ে গেছে। আরো জোরে বলুন, আসছেন? আরে সবাই উঠে দাঁড়ান ভাই, সবাই উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জিন্দাবাদ। দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা ওলাদ জিন্দাবাদ। জনাব মির্জা সাউদ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ। দাদা সাউদ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর জিন্দাবাদ। সিদ্দিকী আল কুরাইশি ভাইজান জিন্দাবাদ। দাদা পীরের নক্ষত্র বলুন মারহাবা, মারহাবা। নক্ষত্রের আগমন বলুন মারহাবা, মারহাবা। আল্লাহু আকবার। খুশি তো আপনারা? হ্যাঁ, খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বললাম যা, আবার আলোচনা হবে, ভাইজানের আলোচনা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন, বসতে না বলা পর্যন্ত বসবেন না। আমাদের হুজুর এসেছেন, আজকের প্রধান অতিথি, স্বনামধন্য ও আমাদের খুব কাছের মানুষ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির আমাদের হুজুর। আজকের আমাদের এই স্টেজে যিনি আমাদের কাছে অতিথি, প্রধান অতিথি, গৌরবময় উপস্থিতি, আমরা নারায়ণকাটি মাঠপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আমরা সালাম ও শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখন হুজুর এসেছেন, আমরা আমাদের পক্ষ থেকে হুজুরকে ব্যাস পরিয়ে সম্বোধন করে নিচ্ছি। আমাদের ব্যাস পরিয়ে সম্বোধন করবেন আজকের এই জলসার যিনি সভাপতি করেছেন, আমাদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক মহাশয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শরীফ জিন্দাবাদ, পুরা শরীফ জিন্দাবাদ,
জবান জিন্দাবাদ কিবলা জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহ যাক মাশাআল্লাহ হয়েছে মাশাআল্লাহ ঠিক আছে একটু বন্ধ করে দিয়েছেন ঠিক আছে আপনি একটু দাঁড়ান কিছুক্ষণ কেন বিয়াদবি করেন কেন বড় আপনি বয়সে বড় একদম না হাতে ঠিক আছে খবর